এই দেশটা আমার আপনার সবার, এই দেশটাকে গড়ার দায়িত্ব আমার আপনার সবার। কিন্তু সবচেয়ে বড় যে দায়িত্ব সেটা হলো আপনাদের, যারা আমাদের মায়েরা আছেন, তারাই যেভাবে আমাদেরকে, পরিবারকে এবং সমাজকে যেভাবে আগলে রাখেন, আপনাদের আগলে রাখার কারণে আমরা জীবনযাত্রাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। আমরা সারাদিন পরিশ্রম করার পর মানুষ শান্তির নিরে যখন বাসায় ফিরে, সেই শান্তির পরিবেশটা বজায় রাখার জন্য যে ত্যাগ আপনারা স্বীকার করেন, সেটা কথার মাধ্যমে আপনাদেরকে প্রশংসা করে এর আসলে ঋণ শোধ করা যাবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আপনারা সবাই জানেন যে ফ্যামিলি কার্ড, একটি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা উনি বলেছেন। এই ফ্যামিলি কার্ডটা প্রত্যেকটা পরিবারের মধ্যে একজন মহিলাকে প্রদান করে, যে যিনি আমার ঘরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আছেন, সেই মহিলার নামে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রত্যেকটি পরিবারের। এই ফ্যামিলি কার্ডের কাজটা কি হবে? এই ফ্যামিলি কার্ডটা একটা ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড চেনেন তো? যেমন ভোটার আইডি কার্ড যেরকম আছে, ঠিক এইরকম একটি কার্ড দেওয়া হবে। এই কার্ডটির সুবিধাটা হলো এরকম যে এই কার্ডের মাধ্যমে আপনার সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে যদি কোনো রকমের সহায়তার প্রয়োজন হয়, সেটা এই কার্ডের এগেইনস্টে আপনাকে সহায়তা করা হবে। আপনার পরিবারের যদি কেউ অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ চিকিৎসার স্বার্থের জন্য আপনি, রাষ্ট্র আপনাকে সহযোগিতা করবে এই কার্ডের কারণে। এই কার্ডটাই আপনার পরিচয় বহন করবে। আগামী ফেব্রুয়ারিতে যে বাংলাদেশে যে নির্বাচন হবে, সেটা প্রত্যেকেই ভোট দিবেন। তাহলে আপনি কাকে ভোট দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী, বিএনপির কর্মী, আমি আপনাকে আহ্বান করতে পারি যে আমার দলকে আপনি ভোট দেন, কিন্তু ভোটটা আপনার নিজস্ব ব্যাপার। আপনি যাকে মন খুশি তাকে আপনি ভোট দেন, কিন্তু ভোট দেওয়ার আগে আমার দল চায়, আমার নেতা তারেক রহমান চায় যে প্রত্যেকটি ভোটার, প্রত্যেকটি নাগরিক ভোট দেওয়ার আগে যাতে উনি সচেতন হয়ে সজ্ঞানে বুঝে শুনে ভোটটা দেন। আপনি যাকেই দিবেন, যেই ব্যক্তিকে দিবেন, যেই দলকে দিবেন, সেই দল আপনার জন্য, দেশের জন্য কি করবে সেটা জেনে আপনি ভোটটা দিবেন, সেটাই আমাদের চাওয়া। আজকে থেকে আমরা এতটুকু আপনাকে আশ্বস্ত করতে চাই যে আপনাদের যে কোনো প্রয়োজনে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী আপনার ভাই হিসেবে, সন্তান হিসেবে আপনাদের পাশে রয়েছে যে কোনো বিষয়ে। তো মানুষ আসলে মনে করে সবাই এক ধরনের কথা বলে, মানুষের আসলে প্রয়োজনটা ওইরকম হয় না যে প্রত্যেকের কাছে কিছু চাওয়া। এজন্য মাঝে মাঝে পরীক্ষা করে দেখবেন যে আপনার কোনো বিপদ, আপনার কোনো প্রয়োজন পড়লে এই জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের কিন্তু নক করে দেখবেন যে আমার তো এই সমস্যাটা সমাধান করেন কিনা। যদি না করে তাহলে আমাদেরকে বলবেন। অবশ্যই জাতীয়তাবাদী দলের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ, বাংলাদেশের যে কোনো মানুষের বিপদের বা কোনো রকমের প্রয়োজন পড়লে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী তার পাশে যে দাঁড়ানো তার ইমানি দায়িত্ব, সেটা তাকে করতেই হবে। বন্ধুরা, অনেকে বলেন যে এখানে ভোট দিলে আপনি জান্নাতি হয়ে যাবেন, ভোট না দিলে জাহান্নামে হয়ে যাবেন। এগুলো আমরা বলতে চাই না, কারণ এগুলো আমাদের কারো হাতে নাই। একমাত্র আল্লাহ পাক তার ক্ষমতা যে আমি দোজখে যাব না বেহেশতে যাব, এটা উনি নির্ধারণ করবেন। কোনো মানুষের পক্ষে নির্ধারণ করার কোনো সুযোগ আমার নাই। আপনার যে মতামত, সেই মতামতের প্রতি শ্রদ্ধাশীল রেখে আমরা আমাদের জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিতে চাই। আমাদের অনেকে মনে করতে পারেন, অনেকে এই ধরনের ভাবে আমাদের দলের মধ্যে এরকম দুই একজন লোক থাকতে পারে, এটা অস্বাভাবিকের কিছু না যে আওয়ামী লীগ সরকার ফেসিবাদ গেছে, এখন আমি যা বলবো তাই হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায়, সাধারণ মানুষ, মা বাবা, মুরব্বীরা যা চাবে, এদেশের জনগণ যেভাবে চাইবে সেভাবেই জাতীয়তাবাদী দল রাজনীতিতে প্রতিষ্ঠিত করবে।